প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আমাদের এই ভিডিওতে থাকছে আমাদের 6 নম্বর অঙ্কটি দূরত্ব উচ্চতা থেকে। তো চলো শুরু করি। আমাদের 6 নম্বর অঙ্কটা কি বলছে আমরা একটু দেখে নিই। তো আমাদের 6 নম্বর অঙ্কে বলছে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। এর আগের ভিডিওতে আমরা কিন্তু ভিজুয়ালাইজড করে দেখিয়েছিলাম, এই ভিডিওতেও তোমরা ভিজুয়ালাইজড দেখতে পেয়েছো। তো আমরা যে 30 ডিগ্রি কোণটি আঁকতে পারি, এখন আজকে শিখবো 60 ডিগ্রি কোণ কিভাবে আমরা হাতে আঁকতে পারি। তো আমরা একটু সবসময় মনে রাখবো যে 60 ডিগ্রির ক্ষেত্রে আমাদের লম্বটা সবসময় বড় হবে আর ভূমিটা ছোট হবে। কি হবে? লম্ব আমাদের বড় আর ভূমিটা ছোট, তাহলে লম্ব আমাদের গ্রেটার দেন ভূমি। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের 60 ডিগ্রি কোণ। তো আমাদের মনে করি আমরা কি বলছি, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে আমরা মনে করি এবি একটি গাছ, এর পাদদেশ থেকে 20 মিটার দূরে আমরা সি বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি হবে। ঠিক আছে, আমাদের গাছটির উচ্চতা নির্ণয় করো। এবি এর মান কত হবে? এইচ হবে। আমাদের গাছের উচ্চতা এবি সমান আমরা এইচ লিখব। তো আমরা মনে করি, অঙ্ক শুরু করি। মনে করি এবি একটি গাছ। ঠিক আছে, এবি একটি গাছ। তোমরা একটু ভিজুয়ালাইজড যে ভিডিওটা আছে সেটি দেখে নিও ভালো করে। তোমরা যদি দেখো তাহলে প্র্যাকটিক্যালি বুঝতে পারবা যে অঙ্কটা কিরকম হবে। যার উচ্চতা আমরা কি লিখতে পারি? এবি সমান এইচ মিটার। ঠিক আছে, তো আমরা কি লিখলাম? এবি একটি গাছ যার উচ্চতা এবি সমান এইচ মিটার। এখন পরেরটুকু কি বলছে? গাছের পাদদেশ মানে কি? পাদদেশ মানে নিচ থেকে। পাদদেশ মানে গাছের নিচ থেকে। তো নিচ থেকে বি থেকে সি এর দূরত্ব আমরা কি লিখতে পারি? বিসি সমান 20 মিটার। এখন 20 মিটার এই সি বিন্দুতে কি কোণ উৎপন্ন করতেছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তাহলে আমরা কি লিখতে পারি? গাছের চূড়ার উন্নতি কোণ সমান আমরা কি লিখতে পারি? এ সি বি সমান আমরা কি লিখতে পারি? 60 ডিগ্রি। তাহলে আমাদের কি হচ্ছে? ত্রিভুজ এ সি বি বা এ বি সি এ। আমরা আমাদের এখন আমরা কি নিয়ে কাজ করব? এখন আমরা কাজ করব ভূমি আর লম্ব নিয়ে। বলতো ভূমি আর লম্বের মধ্যে আসলে সম্পর্কটা কি? অবশ্যই ভূমি আর লম্বের মধ্যে সম্পর্ক হলো tan এর সম্পর্ক, তাই না? কারণ আমরা কি জানি? tan থিটা সমান আমরা কি জানি? টেরা লম্বা ভূত, তাহলে লম্ব বাই ভূমি। তো আমরা এখানে tan নিয়ে কাজ করব। tan এ সি বি সমান আমরা কি লিখতে পারি? টেরা লম্বটা কি? এ বি বাই বিসি। ঠিক আছে, তাহলে tan আমাদের এসিবি এর মান কত? এই যে আমাদের 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি। এবি এর মান কত? 8 আর বিসি এর মান হলো আমাদের 20। ঠিক আছে, বিসি এর মান কত? 20। তো এরপর আমরা tan 60 এর মান কত জানি? tan 60 এর মান হলো √3 h বাই 20। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি, এর নিচে কি আছে? 1 আছে, তাই না? তাহলে h এর সাথে 1 এর গুণ মানে h = 20√3। এখন আমরা যদি ক্যালকুলেটরে 20√3 করি তাহলে আমাদের অ্যানসারটা আসবে 34.641 মিটার। তো এটাই কিন্তু প্রদত্ত আমাদের গাছটির উচ্চতা। তো আবার আমরা একটু সুবিধার জন্য রিক্যাপ করে দিচ্ছি। তো আমরা ফার্স্টে কি করছি? একটি গাছের পাদদেশ আমরা বলছি এবি একটি গাছ ধরে নেওয়া হয়েছে যার উচ্চতা এবি সমান এইচ মিটার। এখন বিসি আমাদের যে পাদদেশ সেইটুকুর দূরত্ব দেয়া ছিল 20 মিটার। তো এখন গাছটির চূড়ার উন্নতি কোণ কত? উন্নতি কোণ এসিবি সমান 60 ডিগ্রি। এরপর আমরা এসিবি এ ত্রিভুজ, যেহেতু এটা একটা ত্রিভুজ, সেই এসিবি এ আমাদের যেহেতু আমরা tan নিয়ে কাজ করতেছি, যেহেতু লম্ব আর ভূমির মান দেয়া আছে, আমরা
হচ্ছে উচ্চতাটা নির্ণয় করব, সেটা আমাদের লম্ব আর ভূমির তো মান দেয়া আছে 20। তো আমরা এসিবি সমান tan এসিবি সমান এবি বাই বিসি লিখছি। এখন tan 60 এর মান কত? √3। আর গুণ করলে এইচ এর মান 20√3 হয়, যেটা ক্যালকুলেটরে যদি আমরা করি তাহলে হবে 34.641। তো এটাই ছিল আমাদের কত নম্বর অঙ্ক? 6 নম্বর অঙ্ক। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখছো এবং অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝেই থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।